हरे कृष्ण। जय श्री गुरुदेव, जय श्री राधे कृष्ण, जय गौरहरि। तो आज के आमी आबार एक आलोचना निये आपनादेर सामने प्रस्तुत हलाम। एर आगे आध्यात्मिक बा पारमार्थिक चेतनाय स्थित हवा निये आलोचना करेछिलाम। तो किभाबे पारमार्थिक चेतनाय स्थित हवा जाय এই বিষয় নিয়ে আলোচনা করব কিছু। আশা করি আপনাদের ভালো লাগবে। পারমার্থিক চেতনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। তো আমরা অনেকেই এই প্রকৃতির মায়ায় হাবুডুবু খাচ্ছি। এই প্রকৃতির মায়া ঈশ্বরেরই সৃষ্টি। তো আমরা যদি আধ্যাত্মিক বা পারমার্থিক চেতনায় স্থিত হতে হয় আমাদের, তো সবার আগে আমাদের এই প্রকৃতির ত্রিগুণাত্মিক মায়া থেকে মুক্ত হতে হবে। তো কিভাবে আমরা এই প্রকৃতির মায়ার কবল থেকে মুক্ত হব না, এই মুক্তির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে মজ প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ত্রিগুণাত্মিক দৈবী মায়া আমারই শক্তি, এটা অতিক্রম করা অত্যন্ত কঠিন। দেবতারাও এই মায়ার দ্বারা মোহিত হয়ে যায়। জীব অর্থাৎ মানুষের পক্ষে অসাধ্য বস্তু। অন্যান্য দেব দেবীর উদ্দেশ্যে যাগ যজ্ঞ দান তপস্যা করলে পুণ্য অর্জন হয়, কিন্তু মায়া থেকে মুক্তি পাওয়া যায় না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন, মামে বচে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তে। মামে অর্থাৎ একমাত্র আমাকেই যারা পরমাশ্রয় মনে করে, আমারই ভজন পূজন শরণাগত হয়ে আত্মনিবেদন করে, কৃপা করে আমি তাদের কাছ থেকে আমি আমার মায়া সরিয়ে নিই। তখন সেই জীব বা ব্যক্তি আমাকে জানতে বুঝতে পারে। তখন সে ব্যক্তি আমার ভক্ত হয়ে আমার সান্নিধ্য লাভ করে। তাই আসুন আমরা সকলেই শরণাগত হয়ে ভগবানের চরণ আশ্রয় করি এবং এই মায়া কাটিয়ে পারমার্থিক চেতনায় স্থিত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ করি এবং প্রকৃতি রূপে আমাদের জীবনকে সফল করে আমাদের এই মানব জীবন ধন্য করি। হরে কৃষ্ণ।